হেই, গুড মর্নিং বন্ধুরা। তো গুড মর্নিং ফ্রম পানাগড়। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা লাস্ট ফিনিশিং রাত্রিবেলা চলে এসেছিলাম পানাগড়ে। তো আজকে পানাগড়ের সকালবেলা সানি নিজের গাড়ির চাকা পুরো রিম ফিম সব ঠিক করে নিয়ে এসছে, দিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। তো পানাগড় থেকে আমাদের প্রথম স্টপ ছিল শক্তিগড়। তার কারণ হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা, আর ওই হচ্ছে আমাদের হোটেল পানাগড়ের একদম হাইওয়ের ওপরেই ছিল। এটা রাস্তাতে একটা গাড়ি উল্টে গেছিলো, দিয়ে তারপরে আমরা প্রথম স্টপ নিয়েছিলাম শক্তিগড়। শক্তিগড়ে এসে কচুরি তরকারি খেলাম, তারপরে খেয়েছি দই বড়া, দেন ল্যাংচা, সীতাভোগ, মিহিদানা। ওহ, দুর্দান্ত! আর দেখো, বেঙ্গলে ঢোকার পরে কিন্তু এই কচুরির স্বাদটা কিন্তু একদম পাওয়া শুরু করেছি। তাছাড়া আগে তো বেঙ্গলের বাইরে এই ধরনের স্বাদ কিন্তু কচুরির পাওয়া যায় না। খেতে খেতে শুরু হয়ে গেছিলো শক্তিগড়ে বৃষ্টি। সেখানে প্রায় 40-45 মিনিট ওয়েট করেছিলাম। দেন তারপর ওখান থেকে বেরোলাম বৃষ্টি থামার পরে, কিন্তু সেই কিছুক্ষণ বাদে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো তারপরে শেষে আমি ডানলপে চলে এসেছিলাম। সানি আমাকে ডানলপে নামিয়ে ও চলে গেছিলো বাড়ি, আর আমি ডানলপ থেকে নিয়ে নিয়েছিলাম উবের। দিয়ে আমি উবের করে চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে আস্তে আস্তে বিখ্যাত উত্তর কলকাতার টালা ব্রিজ। তো বাড়িতে এসে এতদিন বাদে ভালোই লাগলো, বাড়ির সবার সাথে দেখা হলো, আশেপাশের লোকজনের সাথে দেখা হলো, বন্ধু বান্ধবের সাথে দেখা হলো। আর যাই হোক, দেখো, যে যেখানে যতদিনের জন্যই ঘুরতে যাও, আলটিমেটলি শেষে কিন্তু বাড়িতে এলে বেশ ভালোই লাগে। আর আজকে মানিকতলাতে এই লাইটটা জ্বলছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। বাই বাই।